শাম এক পবিত্র ভূমি, যাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভূষিত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এমন সব কথা যা আজও আমাদের হৃদয়ে আলোড়ন তোলে। শামের ভূমিতে কি ঘটবে কিয়ামতের আগে, কেন এটি মুসলিম উম্মার জন্য এত গুরুত্বপূর্ণ, তথ্য প্রবাহের আজকের এই ভিডিওতে আমরা জানব শামের ঐশ্বরিক ফজিলত, রহস্যময় ভবিষ্যৎবাণী এবং শেষ যুগের সঙ্গে এর সম্পর্ক। এমন কিছু তথ্য যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। ভিডিওটি পুরোটি দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে রয়েছে জ্ঞান এবং অনুপ্রেরণার গভীর বার্তা। সিরিয়া বা শাম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1. শামের প্রতি আল্লাহর বিশেষ দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম হচ্ছে আল্লাহর জমি, যেখানে তার প্রিয় বান্দারা বসবাস করবে। 2. ফেরেশতাদের পাখার ছায়া। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এর ওপর ফেরেশতাদের পাখার ছায়া দিয়েছেন। 3. শামের বরকতময় ভূমি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম হচ্ছে বরকতময় ভূমি। শাম এবং এর অধিবাসীদের জন্য শুভকামনা করো, কারণ আল্লাহর রহমত সেখানে ছড়িয়ে পড়েছে। 4. যুদ্ধের কেন্দ্রস্থল শাম। মুধা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম হবে মুসলমানদের বড় যুদ্ধের কেন্দ্রস্থল। 5. শামে অবশিষ্ট থাকবে বরকত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখলাম ইসলামের শক্তি একের পর এক উঠে যাচ্ছে, একসময় শামে থেমে থাকবে। শাম হবে ইসলামের আশ্রয়স্থল। 6. শামে বসবাসের ফজিলত। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি শামের ভূমিতে বসবাস করো, কারণ শাম আল্লাহর জন্য নির্বাচিত জমি, যেখানে তার প্রিয় বান্দারা বসবাস করবে। 7. কিয়ামতের আগে শামের বিশেষ ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শাম হবে ইসলামের প্রধান শক্তি এবং মুমিনদের সমাবেশ স্থল। 8. শামে গজওয়া যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল মুসলিম সর্বদা শামের ভূমিতে সত্যের ওপর অবিচল থাকবে এবং তারা বিজয়ী হবে। 9. সিরিয়া হলো মুমিনদের দলবদ্ধ হওয়ার স্থান। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দেখবে যে সৈন্যদের একদল শামে, একদল ইয়ামেনে এবং একদল ইরাকে হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি সে সময় উপস্থিত থাকি, তবে আপনি আমাকে কোন দিকে নির্দেশনা দিবেন? তিনি বললেন, তুমি শামকে বেছে নাও, কেননা তা আল্লাহর জমি এবং আল্লাহর বান্দারা তা বেছে নেবেন। তবে তুমি যদি শামে যেতে না পারো, তবে ইয়ামেনের দিকে যাও এবং তোমার পানির পাত্রে পানি ঢেলে নাও, কেননা আল্লাহ তাআলা আমার জন্য শামের এবং এর অধিবাসীদের তত্ত্বাবধান করবেন। 10. শামের ভূমিতে মুমিনদের বিজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল মুসলিম সর্বদা সত্যের ওপর অবিচল থাকবে এবং তারা তাদের শত্রুর বিরোধিতা করতে থাকবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না কিয়ামত এসে যাবে। তারা শামে থাকবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসিহ দাজ্জাল যখন প্রকাশিত হবে, তখন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম শামের ভূমিতে অবতরণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিবেন। শামের বরকতপূর্ণ খাদ্য ও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার উম্মার জন্য মাটি থেকে বরকত তুলে নেওয়া হচ্ছে। এরপর আমি শাম দেখলাম, আর আমার উম্মতের জন্য বরকত শামে সংরক্ষিত রাখা হয়েছে। সিরিয়ার ভূমি ইসলামের বরকতময়, গুরুত্বপূর্ণ এবং শেষ যুগের ঘটনাবলীর সঙ্গে জড়িত একটি এলাকা হিসাবে চিহ্নিত। এটি মুমিনদের জন্য একটি কেন্দ্রীয় স্থান, যেখানে আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য নেমে আসবে। সিরিয়ার গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত এই ভূমির প্রতি সম্মান প্রদর্শন করা এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তির জন্য দোয়া করা। এমন আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন।